জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি, জীবন উৎসর্গ। যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ, যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী, যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত, যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন, সেজন যথার্থই আমার প্রিয়। ভগবদ্গীতা। নিও না ওগো অপরাধ তুমি, যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন, তবুও হস্ত আমার তোমারই যে দান, হইয়াছে পুত এ যে তব পরশনে। তাই আমি আনি অর্ঘ্য তোমার চরণে, করিব ব্যবহার তার অতি দিন ভাবে, রাখিব গো সযতনে আমার এ মন, আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন। এ হৃদয়ও পাইবে আমার কাছে বিশেষ যতন, দিল সে যে আমারে গো তব দর্শন, সাজাইব এ জীবন আনন্দ মুকুটে, আনিল যে সে আমারে তব চরণের ঘাটে। 13 জানুয়ারি, দিনের প্রধান চিন্তা। মন্দিরের দ্বারে দাঁড়াইয়া প্রহরীর মতো পাহারা দাও। মুখস্থ করা যায়, হও তুমি সাহসী, হও সত্যনিষ্ঠ, আর কাটাও সময় তোমার। কতক্ষণ? কেন ভাবো সময়ের কথা, এ যে মূল্যহীন। সময় যে আমাদের নহে লক্ষ্যস্থল, নহে সে মোদের উদ্দেশ্য কেবল। তবু করো তুমি প্রতীক্ষা চাই পথপানে, আর থাকো সচেতন। সময়ের ধীর পদক্ষেপে হবে তব অন্তর আর আত্মার স্ফুরণ। উপদেশ। যেজন আদর্শ অনুগামী, অদম্য সাহস, অফুরন্ত তেজ, অবিচলিত বিশ্বাস এবং স্বার্থবিরহিত উচ্চাভিলাষে তাহার একান্ত প্রয়োজন। বাধার অভিমুখী হইয়া সেজন নির্ভীকতা দেখাইবে, অকৃতকার্যতায় সে রহিবে অকাতর। অন্ধকার যখন তাহাকে ঘিরিয়া আসিবে তখন সে বিশ্বাস হারাইবে না। নির্দিষ্ট কাজের প্রতি তাহার অনুরাগ তাহাকে নিজের কথা ভুলাইয়া দিবে এবং ব্যক্তিগত লাভ ক্ষতির চিন্তা তাহাকে স্পর্শ করিবে না। প্রার্থনা। হে সর্বকরুণার আধার, তুমি যে আবির্ভূত হইয়া আমার কাছে কাছে রহিয়াছ, আমাকে এই অনুভূতি দাও। আমি যেন আমার সকল চিন্তা, সকল কথা, সকল কাজ তোমারই শ্রীচরণে নিবেদন করিতে পারি। সকল কদর্য কলুষতা হইতে আমার হৃদয়কে মুক্ত করো। তোমায় সেবায় যেন আমি চিরবিশ্বাসী ও সত্যনিষ্ঠ হইয়া থাকি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।